সরকার পরিবর্তনের পর শেরপুরে থমকে গেছে কয়েক কোটি টাকার চলমান প্রকল্প। অভিযোগ, বেশিরভাগ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতিষ্ঠান। এসব কাজ বন্ধে ভোগান্তিতে স্থানীয়রা। এলজিডি বলছে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে, কাজে না ফিরলে নেওয়া হবে ব্যবস্থা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, ধানসাইল ভরপুর সহ অন্তত 10 গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার চাপাতলী সেতু প্রকল্পটি নেওয়া হয়। 3 কোটি টাকার বেশি ব্যয় নির্ধারণ করে 2023 সালের মার্চে শুরু হয় কাজ। শেষ হওয়ার কথা চলতি মাসে। কাজটি করছিল ঠিকাদার প্রতিষ্ঠান ধ্রুব ট্রেড এজেন্সি, যার মালিক আওয়ামী লীগের কয়েকজন নেতা। কিন্তু গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছেন সবাই। এখন কাজ শেষ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমাদের রোগী, অসুস্থ মহিলা, অসুস্থ মানুষ আমাদের পারাপার হওয়ার জন্য এমন আমরা বিপদে আছি, এই বিপদের বলে শেষ নাই। প্রশাসনে অনেক জায়গায় ধর্ণা দিলেও বলে যে 5 তারিখের পর তো কন্ট্রাক্টর সাপরা কাজ করতেছে না। দুর্ভোগ কম নয় সদর উপজেলার চৌধুরীবাড়ি মোড় থেকে 7 নং চর এলাকার প্রায় 1.5 লাখ মানুষের। সড়ক নির্মাণ কাজের দায়িত্বে ছিল ঠিকাদার প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স। 5 আগস্টের পর পালিয়েছে তার মালিকরাও। কাজ শেষ না করেই পালিয়েছে প্রায় 6 কোটি টাকা চুক্তিতে শুরু করা ঝিনাইগাতি থেকে মোহনগঞ্জ বাজার সড়কের ঠিকাদার প্রতিষ্ঠানও। জেলা জুড়ে এমন আরও 33 কোটি টাকার প্রকল্প আছে, যার তত্ত্বাবধানের দায়িত্বে আওয়ামী লীগ নেতাকর্মী নিয়ন্ত্রিত ঠিকাদার প্রতিষ্ঠান। অনেক লোক কষ্ট করতেছে, যাওয়া খুব মুশকিল, না হলে খুব অসুবিধা হইতেছে। স্কুল কলেজ বা কোথাও যেতে অসুবিধা হয়। হাঁটার মতো কোনো ক্ষমতা আছে বা সাইড দিয়ে কাটাই যাবেন, যাবার পাবেন না। কয়েকটা গ্রামবাসীর বিরাট দুর্ভোগে পড়ছি আমরা। যদিও এলজিইডির দাবি চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে, নির্ধারিত সময়ে কাজে না ফিরলে নেওয়া হবে ব্যবস্থা। আমরা নোটিশ করেছি, 28 দিনের নোটিশও দিয়েছি। যথাসময়ে যদি কাজ আবার শুরু না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়াও শেরপুর জেলায় এলজিডির আরো কয়েক কোটি টাকার 102টি কাজ চলমান আছে, যেগুলোর শেষ কবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।